নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। ভাই পাথিরানা কি বোলিং করলো! ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে মাথিসা পাথিরানার বোলিং দেখে সবাই অবাক। কলকাতা নাইট রাইডার্স ফ্যানেরা যত না বেশি আনন্দ পেয়েছে তার থেকে বেশি দুঃখ পাচ্ছে চেন্নাই সুপার কিংসের ফ্যানেরা। তারা মাথিসা পাথিরানাকে বলছে, তুমি লাস্ট ইয়ার এরকম বোলিং কোথায় রেখেছিলে? আমাদের হয়ে এরকম বোলিং করছিলে না কেন? যত এক্সপেরিমেন্ট চেন্নাইতে থাকার সময়। অনেকে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টকে বলছে, একটা খারাপ মরশুম গেল বলে এত ভালো একটা প্লেয়ারকে আমরা ছেড়ে দিলাম। কিন্তু ভাই সত্যি বলছি, যদি মাথিসা পাথিরানার বোলিং নিয়ে কথা বলি, কালকের ম্যাচে মাথিসা পাথিরানা যে বোলিংটা করেছে ওটা আমার দেখা রিসেন্ট টাইমে তার করা সেরা বোলিং। এবং ওভারঅলও তাকে আইপিএলেও আমরা এই লেভেলের বোলিং করতে দেখিনি। হোপফুলি এটা কন্টিনিউ সে করবে। একটা ম্যাচ থেকে এত হাইপ করে দিলাম, পরের ম্যাচে মার খেয়ে গেলে সেরকমটা যেন না হয়। বাট ডেফিনেটলি মাথিসা পাথিরানাকে কালকে অন্য একটা লেভেলের বোলার লেগেছে, অন্য রিদমে বোলিং করেছে। বৃষ্টিবিঘ্নিত একটা ম্যাচে ফার্স্টে শ্রীলঙ্কা ব্যাট করতে যায়, 17 ওভারের ম্যাচ ছিল। শ্রীলঙ্কা 133 রান করে, 15 ওভারে 125 করে ইংল্যান্ড ডাকওয়ার্থ লুইস সিস্টেমে তারা জিতে যায়। তবে ইংল্যান্ড জিতে গেলেও নজর কাড়লো কিন্তু মাথিসা পাথিরানার বোলিং, যেখানে শ্রীলঙ্কার বাকি বোলারদের প্রত্যেকেরই ইকোনমি খুবই হাই। দাসুন সানাকা একমাত্র 2 ওভারে 12 রান দিয়েছে, 6-এর ইকোনমি। হাসারাঙ্গার ইকোনমি 9, 4 ওভারে 36 খেয়েছে। এসান মালিঙ্গা 2 ওভারে 24, 12-এর ইকোনমি। মাহিস তিক্সানা 3 ওভারে 31, 10.5-এর ইকোনমি প্রায়। সেই জায়গাতে দাঁড়িয়ে মাথিসা পাথিরানা 4.5-এর ইকোনমিতে 4 ওভারে 18 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। যেখানে উল্টো দিকের ব্যাটসম্যানের কারা ছিল, কাদের এগেনস্টে বোলিং করেছে? ফিল সল্ট, জস বাটলার, জেকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, এই টাইপের টি-20-র আদর্শ ব্যাটসম্যানদের এগেনস্টে বোলিং করেছে। এবং তারপরেও 4 ওভারে মাত্র 18 রান দিয়েছে, একটা উইকেট নিয়েছে। আরও উইকেট পেতে পারতো। ফিল সল্টের ক্যাচটাও অলমোস্ট হয়ে গিয়েছিল এবং তার বোলিংয়ে কিন্তু হ্যারি ব্রুকেরও ক্যাচ পড়ে। এবং আমি কেন বলছি মাথিসা পাথিরানা যে বোলিং করেছে এটা ওয়ান অফ দ্য বেস্ট, তার কারণ হচ্ছে মাথিসা পাথিরানাকে আমরা চেন্নাইতে থাকার সময় কি দেখতাম, তাকে মেনলি 10 ওভারের পরই ইউজ করতো। কারণ নতুন বলে তার কন্ট্রোল নিয়ে প্রশ্ন ছিল যে নতুন বলে বল করতে গেলে অতটা ভালো কন্ট্রোল দিতে পারবে না। সেই জায়গাতে মাথিসা পাথিরানা প্রথম 4 ওভারে 2 ওভার বোলিং করে, যেখানে উল্টো দিকে বোধহয় তিক্সানা 14-15 খেয়েছিল, এসান মালিঙ্গাকেও 4-4 মারে। কিন্তু সেই জায়গাতে মাথিসা পাথিরানা প্রথম 2 ওভার বোলিং করে উল্টো দিক থেকে, 2 ওভারে দেয় মাত্র 6 রান। এবং সেকেন্ড ওভারটা তো অনবদ্য ছিল, গতি 145-এর ওপরে, 148, 149 টাচ করছে। এবং জেকব বেথেলকে মাথিসা পাথিরানা সেকেন্ড ওভারে যে বোলিংটা করলো, ওয়ান অফ দ্য বেস্ট বোলিং। প্রথম ওভারের কথা বললে, প্রথম ওভারে বাটলারের এগেনস্টেও ভালো বোলিং করে। প্রথম বলেরই আমরা গতি দেখি 148 কিলোমিটার, 150-এর কাছাকাছি গতিতে শুরু করে। সেকেন্ড বল বাটলারকে পুরোপুরি পরাস্ত করে, বাট বাটলারের থাই প্যাডে লেগে বল 4 হয়ে যায়, যদিও লেগ বাই ছিল সেটা। তবে বাটলার সেখানে পরাস্ত হয়েছিল। প্রথম ওভারে দারুণ শুরু করে বাটলারের এগেনস্টে। পাথিরানা যখন নতুন বলে বল করছে, ওয়াইড করছে কিনা সেটার দিকে আমাদের নজর থাকে, কারণ সেটা একটা বড় সমস্যা পাথিরানার, প্রচুর ওয়াইড করে। তো প্রথম ওভারে মাত্র একটাই ওয়াইড বল করেছিল। কিন্তু দ্বিতীয় ওভারে জেকব বেথেলকে যে বোলিংটা করলো, অ্যাবসোলিউটলি ব্রিলিয়ান্ট। প্রথম বল 4 মারে জেকব বেথেল, ভালো শট ছিল। তবে দেন 4টে বল রীতিমতো ভালো গতিতে জেকব বেথেলের কাছে যায়। প্রথম বলটার গতি অবশ্য 148 কিলোমিটার ছিল, যেটাতে 4 মারে। তবে তারপরও তার গতি কিন্তু 145-এর নিচে নামেনি। সেকেন্ড বল 145, থার্ড বল 147, ফোর্থ বল 147, মানে অলমোস্ট 150 টাচ করছে ওই গতিতে। এবং জেকব বেথেলের কাছে খুব একটা জবাব ছিল না। এবং প্রথম 5টা বল ওই গতিতে করার পর ষষ্ঠ যে বলটা ছিল, জেকব বেথেল জাস্ট ফক্সড হয়ে যায়, কারণ ওই বলটা একদম স্লোয়ার ছিল। মানে 145, 147, 148 গতি ফেস করতে করতে একটা স্লোয়ার বল। জেকব বেথেল তো অবাক হয়ে গিয়েছিল। দারুণ বোলিং সেকেন্ড ওভারেও কিন্তু পাথিরানা করে, এবং কোনো ওয়াইড নেই। 2 ওভার 6 রান, 1 উইকেট। এটা নতুন বলে পাথিরানার কিন্তু ফিগার। কেকেআরের হয়ে যদি পাথিরানা নতুন বলে একটা এরকম ওভার পাওয়ার পেতে দিতে পারে এবং দেন বাকিটা ডেথে দিতে পারে, সেটা দারুণ হবে কেকেআরের জন্য। এবং দেন ইংল্যান্ড মারেও প্রচুর। 10ম ওভারে পাথিরানা যখন ব্যাক আসে তখন কিন্তু ইংল্যান্ডের হাতেই ম্যাচ। এবং সেই সময় টম ব্যান্টন ভালো ব্যাটিং করছিল, 13 বলে বা 14 বলে 29 রানে ব্যাটিং করছিল। এবং টম ব্যান্টনকে কিন্তু এসেই পাথিরানা আউট করে। প্রথম বলে কিন্তু অলমোস্ট ফিল সল্টকেও আউট করে দিতে পারতো। তবে সেকেন্ড বলে টম ব্যান্টনের উইকেট নেয়। এবং দেন তোমার হ্যারি ব্রুকের এগেনস্টেও ভালো বোলিং করে, সেখানেও 144, 145 গতি আমরা দেখি। সেই ওভারে কিন্তু ফিল সল্টের এগেনস্টে দুটো ওয়াইড করে, তবে তার মধ্যে একটাই র্যাডার মিস করেছিল। সেকেন্ড যেটা ওয়াইড হয় সেখানে কিন্তু একটা ভালো গতিতে একটা শার্প বাউন্সার করেছিল, যেটা একটু জাস্ট ফিল সল্টের মাথার উপর দিয়ে চলে যায়, যেই কারণে ওয়াইড হয়। তবে ওটা কিন্তু শার্প একটা বাউন্সার ছিল। এবং দেন তারপর আমরা 148 কিলোমিটার গতিতে পাথিরানাকে বল করতে দেখি। তার তৃতীয় ওভারেও কিন্তু খুব একটা হাত খুলতে পারেনি ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা। দুটো ওয়াইড করার পরেও মাত্র কিন্তু 7 রান আসে।
আর তারপর লাস্ট ওভারটা করে 14 নম্বর ওভারটা, যেখানে কিন্তু হ্যারি ব্রুকের উইকেট নিতে পারত। প্রথম নিশাঙ্কা কিন্তু একটা সিটার ড্রপ করে, পরবর্তীকালে একটা ফিল সল্ট 4 মারলো, তারপর কিন্তু আর সেরকম হাত খুলতে পারেনি, 3টে ডট বল দেয় এবং সেই ওভারেও আসে 5 রান এবং পাথিরানা কিন্তু তার ফিগার শেষ করে 4 ওভারে মাত্র 18 রান দিয়ে একটা উইকেট নিয়ে। দারুণ লাগলো পাথিরানার বোলিং। যেই জিনিসটা মনে হলো যে হয়তো শ্রীলঙ্কার তোমার কোচিং স্টাফেরা তারা পাথিরানার অ্যাকশনটাকে চেঞ্জ করার চেষ্টা করছিল যাতে সুইং করাতে পারে বা একটু ইনজুরি কম হয়, বাট সেই জায়গাতে পাথিরানার থেকে কোনো এফেক্টিভনেস আসছিল না। তো যেহেতু তাদের দেশে বিশ্বকাপ, তারা হয়তো লাস্টে সেই সিদ্ধান্তটাই নিয়েছে যে তাদেরকে ভালো করতে হবে এবং যেই জিনিসটা পাথিরানার জন্য কাজ করছিল সেটাতেই ফিরে যাওয়া, মানে 2023-2024 সময়ে পাথিরানা যে স্টাইলে বোলিং করছিল অনেকটা সেই টাইপের অ্যাকশনে ফিরে যাওয়া এবং তার থেকেও বেটার কন্ট্রোল আমরা দেখতে পাচ্ছি অনেকটা সেই টাইপের অ্যাকশনে। একটু মনে হচ্ছে যেন হাতটা উঠেছে উপরের দিকে এবং সেই জন্য কন্ট্রোল আরও বেড়েছে। এবং যদি এই কন্ট্রোলের সঙ্গে বোলিংটা পাথিরানা করতে পারে এই গতির সঙ্গে, তাহলে ডেফিনেটলি সে সব থেকে ডেঞ্জারাস একটা বোলার হতে চলেছে। মালিঙ্গা লেভেলের এফেক্টিভনেস চলে আসবে যদি সে নতুন বলে এই কন্ট্রোলটা রাখতে পারে। আপকামিং জেনারেশনের যে সমস্ত বোলার আছে তাদের মধ্যে পাথিরানা অন্যতম ট্যালেন্টেড, সেই নিয়ে সন্দেহ নেই এবং তার বয়সও বোধহয় কত 23 বয়স, অনেক ক্রিকেট পড়ে আছে তার মধ্যে এবং সেই জায়গাতে সেই ইম্প্রুভমেন্ট করবে। আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের জন্য পাথিরানা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পাথিরানা এই ছন্দে বোলিং করছে, একটা রিস্ক কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। আমরা যতই আনন্দ করি যে ইনজুরির চান্স কিন্তু থাকবে, হোপফুলি সে নিজেকে ফিট রাখবে আর এই কন্ট্রোলটা, এই ছন্দটা ধরে রাখবে, সেটাই আমরা প্রার্থনা করতে পারি। নয়তো কিন্তু এত গতিতে এইরকম অ্যাকশনে বল করতে গেলে কিন্তু ইনজুরির চান্স থাকবে, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে এবং হোপফুলি আইপিএলের আগে যেন সেটা না হয়। এবং যদি এই ছন্দে পাথিরানা কলকাতা নাইট রাইডার্সের হয়ে বোলিং করে, বরুণ নারায়ণ পাথিরানা 12টা ওভার এবং নতুন বলে হর্ষিদও যেরকম বোলিং করছে, সঙ্গে মিডিলে ক্যামেরুন গ্রিন আছে, অনুকূল রয় আছে, আকাশদীপ অথবা বৈভবের মধ্যে একজন নতুন বলে শুরু করতে পারে, আলাদাই কিন্তু বোলিং অ্যাটাক কলকাতা নাইট রাইডার্সের হয়ে যাবে। অপোনেন্ট টিমের জন্য ভয়ের কারণ হবে কলকাতা নাইট রাইডার্সের বোলিং অ্যাটাক, যদি পাথিরানা পুরোপুরি ফিট থাকে আর এই ছন্দটা ধরে রাখতে পারে। পাথিরানা এক কথায় ব্রিলিয়ান্ট। তবে আরও একটা বোলার যে কিন্তু কলকাতা নাইট রাইডার্সেরই বোলার এবং ব্রিলিয়ান্ট বোলিং করছে, তার নাম হচ্ছে আকাশদীপ। হরিয়ানার সঙ্গে বেঙ্গলের রঞ্জি ট্রফির ম্যাচ হচ্ছে, বেঙ্গল ফার্স্ট ইনিংসে 193 রান করে এবং সেখানে কিন্তু বোলিং করতে এসে হরিয়ানাকে কিন্তু 100 রানে অল আউট করে দেয় বেঙ্গল এবং যার মধ্যে সব থেকে বড় ভূমিকা কিন্তু নেয় আকাশদীপ এবং শাহবাজ আহমেদ। বাংলা দুটো বোলারই ইউজ করে, প্রথমে মুকেশ কুমার, সে 5 ওভারে 6 রান দেয়, বাট আকাশদীপ আর শাহবাজ তারপর কন্টিনিউয়াসলি বোলিং করে। আকাশদীপ 15 ওভারে 40 রান দিয়ে 5টা উইকেট, শাহবাজ 11 ওভারে 42 রান দিয়ে 5টা উইকেট। তো আকাশদীপ কিন্তু দারুণ বোলিং করেছে, 5টা উইকেট নিয়েছে, যাদের মধ্যে হরিয়ানার টপ 7 ব্যাটসম্যানের মধ্যে থেকেই কিন্তু 4 জনের উইকেট আকাশদীপ নেয়। দ্বিতীয় ইনিংসেও বাংলা খুব বেশি রান করেনি, পিচ অবশ্যই টাফ আছে, বাংলা 200 রান করেছে এবং লাঞ্চ অব্দি কিন্তু হরিয়ানার 62 রানে 3 উইকেট। দ্বিতীয় ইনিংসে এখন অব্দি আকাশদীপ উইকেট পায়নি, 3টে উইকেটই শাহবাজ নিয়েছে, বাট প্রথম ইনিংসে আকাশদীপ দারুণ বোলিং করেছে। যদিও এমনিতেও ফরম্যাট আলাদা, আকাশদীপ রেড বলের ভালো বোলার, ভারতের জাতীয় দলে আকাশদীপ খেলে, তো ভালো বোলিংই তার থেকে এক্সপেক্টেড। বাট হ্যাঁ, যেহেতু ভালো ছন্দে বোলিং করছে তো সেটাও কলকাতার জন্য কিন্তু একটা ভালোই খবর। বাকি তোমাদের মতামত জানিও, পাথিরানার বোলিং তোমাদের কেমন লেগেছে, কালকে যারা খেলা দেখেছো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।